মার্জি কি হলো, তাকেও বললেন যে বোন তাহলে তুইও কি করবি না, তোকেও মন্ত্রটা শিখিয়ে দিই। এবং সূর্যপুত্র অশ্বিনী কুমারদ্বয় ঔরসে নকুল সহদেব হলো। তাহলে এই হলো পঞ্চ পাণ্ডব। আর এদিকে যখন গান্ধারী বাসর ঘরে রয়েছেন, তখন বাসর ঘরে একটি মাকড়সা এসে বাসা বেঁধেছে। এবং কি করলেন না, গান্ধারী ওই মাকড়সাকে, তিনি ওই যে মাকড়সার 100 ডিম, সেই ডিমগুলোকে নখ দিয়ে চিপে চিপে, পায়ে চিপে চিপে হত্যা করলেন তার সন্তানগুলোকে। মাকড়সার যিনি মাতা, তিনি দর্শন করছেন তার চোখের সামনে গান্ধারী কি করছেন, তার সন্তানদেরকে হত্যা করলেন। এবং সেই মাকড়সা অভিশাপ দিলেন যে আমার সন্তানদেরকে তুমি যেমন ভাবে হত্যা করলেন, তোমার সন্তান এমন ভাবে তোমার চোখের সামনে হত্যা হবে, এবং তুমি মাতা, তোমাকে দর্শন করতে হবে। এই দেখুন, ভীষ্ম যেমন একটা ছোট্ট অভিশাপকে খণ্ডাতে পারেননি, গান্ধারী আজকে কিন্তু খণ্ডাতে পারলেন না সেই অভিশাপটাকে। এবং তিনি যখন জানতে পারলেন, কি করলেন না, ঋষি, এবং কি হলো না, গান্ধারী মহাপ্রতাপী ঋষি থেকে যখন তিনি বরটা ছিল কুন্তির প্রতি, কিন্তু গান্ধারী গিয়ে কি করলেন না, কুন্তির বর দুর্বাসা মুনি থেকে নিয়ে এলেন। দুর্বাসা সাংঘাতিক তেজস্বী ঋষি। তা দুর্বাসা ধ্যানস্থ হয়ে রয়েছেন, বললেন মা বল কি চাই তোর, বললেন আমাকে শতপুত্রের জননী করে দাও। বললেন তথাস্তু। এরপর কুন্তি যখন স্নান করে এসে বসেছেন, বললেন কে, বললেন আমি কুন্তি, আমাকে বর দিন। বললেন বর তো তোকে এইমাত্র দিলাম, শতপুত্রের জননী হবি তুই। বললেন কোথায়, আমি তো আসিনি। ধ্যানস্থ হলেন দুর্বাসা ঋষি, যা ক্রোধী, তিনি দেখলেন কি চুরি করে নিয়ে গিয়েছে। বললেন ও আচ্ছা, তোর এত বড় দুষ্স্পর্ধা, তুই আমার থেকে বর চুরি করে নিস, তোকে দিয়ে অভিশাপ, এই কুন্তির পঞ্চপুত্রের দ্বারা তোর শতপুত্র নিহত হবে। এই দেখুন অভিশাপটা দিয়ে দিলেন আবার এখানে। তাহলে এই যে অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন, তাহলে গান্ধারী আজকে অভিশাপ প্রাপ্ত হলেন। গান্ধারী কিন্তু বুঝতে পারলেন যে শতপুত্র নিহত হবে পঞ্চ পাণ্ডব দ্বারা।